সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দেশকে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার বলে জানান রাষ্ট্রপতি। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পরোপকারের মহান ব্রত নিয়ে যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সবাই বাংলাদেশী, দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারে জন্মাষ্টমীর অঙ্গীকার। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, মন্দিরে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং র্যালি কখন বের হবে এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আপনি দেখতেই পাচ্ছেন এখন আনুষ্ঠানিকতা চলছে। তবে সনাতন ধর্মাবলম্বীরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন প্রতি বছর যেভাবে উৎসবমুখর পরিবেশে এবং অন্যান্য অনুষ্ঠান পালন করা হয় সেটি কিন্তু এবছর হবে না বন্যার কারণে। এর কারণ হচ্ছে সেই যে টাকাটি সেটি কিন্তু বন্যার্তদের উপলক্ষে তারা বিসর্জন দিবেন সেটি বলেছেন। এবং যে র্যালিটির কথা আপনি বললেন সেই র্যালিটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবার কথা তারা বলেছেন, যে দুপুর 1টা নাগাদ সেটা বের হতে পারে। সনাতন ধর্মাবলম্বীরা যেটি বলছেন যে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে শ্রীকৃষ্ণের জন্ম হয় এবং সেই শান্তির লক্ষ্যে কিন্তু তারা এই দিনটি নানা উৎসবের মাধ্যমে পালন করছেন। তবে ধর্মীয় পূজাপাঠ বা আচার বিধির বাইরে এবার অন্য কোনো আয়োজন কিন্তু হবে না, যেটি তারা বলছিলেন। দেশব্যাপী ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতা উদযাপন করা হচ্ছে ইতিমধ্যেই। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে অনুষ্ঠান কর্মসূচি তারা করে সেটি কিন্তু এবছর তারা করবেন না বলে যেটি বলছেন সেটি কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছেন। এবং এই পূজাতে কিন্তু যেটি দেখেছি যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু একটি বুথ রয়েছে, সেখান থেকে তারা সেই অর্থ কালেক্ট করে তারা সেটি বন্যার্তদের উপলক্ষে তারা দিবেন। এখন পর্যন্ত এখানে চলছে, তাদের কার্যক্রম চলছে এবং কিছুক্ষণ পরে 1টা নাগাদ র্যালিটি বের হওয়ার কথা রয়েছে এবং রাতে কৃষ্ণ পূজার মাধ্যমে তাদের এই অনুষ্ঠানটি শেষ হওয়ার কথা রয়েছে। লোপা, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে জানছিলাম জন্মাষ্টমীর খবর।